আসসালামু আলাইকুম দর্শক। তো দেখেন, এই যে দেশি গরু পালতে কোনো প্যারা নাই। একবার ওই যে নিয়ে ক্ষেতের ভিতরে বান্ধে, আর দুপুর হইলে একটু বাড়ি আইনে ফ্যান পানি খাওয়ায়, তারপরে আবার বিকেলে বেলা আবার মনে করেন যে খেতে নিয়ে বান্ধে। এরকম গরু পাললে আসলে দেশি গরু পাললে আপনার লাভ হবেই, কারণ এটা খামার সেক্টর না। এই গরুগুলো আপনার তিনটা গরু আছে ওনার, উনি কিন্তু এইভাবেই সবসময় পালে, খুব ভালো একটা লাভবান হয় আমার মনে হয়। উনি কিন্তু আমি দেখছি ফিট কোনোভাবে খাওয়া একবারে খাওয়ায় না বললেই চলে। কিছু হালকা পাতলা ধান ভাঙ্গিয়া নিছে, আর এই পাশাপাশি মানে ভুট্টার গুঁড়াও না, গমের ভুসি। তো সারাদিনে আধা কেজি খাবার কিন্তু দেয় না। এই যে খালি দুপুরে একবেলা খালি পানির সাথে মনে করেন মিক্সার মিক্সার করে তারপরে একবারে এক চারির ভিতরে দেয় তিনটায়। এই মনে করেন যে পানি টাইন নেয়, এরপরে খাইয়ে লাই। তো দেখেন গরুর মানে একেবারে তাজা কি রকমের, গরু কিন্তু চকচক করে। আর শুধু ওই যে ঘাস, ঘাস কি ওই লাগানো ঘাস না, এমনি যে খেতে হয়ে থাকে এমনের যে ঘাসগুলো, ঘাসগুলো সেইগুলো কিন্তু খাওয়ায়। দেখেন কত সুন্দর, কি তেজি একবার গরুগুলো দেখছেন। তো আপনারা যারা অল্প আপনি গ্রামের অঞ্চলে যারা যে দুই একটা গরু আপনি কিনে আপনি পালতে চান, তাইলে ভাই এই রকমের দেশি ষাঁড় বাছুর কিনেন। এই যে পাশাপাশি কাজের পাশাপাশি এই যে নিয়ে ক্ষেত খামারে বাইন্ধে আনলেন, বাইন্ধে রাখলেন, আবার যাই মনে করেন আবার নিয়ে আসলেন, কোনো ঝামেলা নাই। আর খামার করতে হলে আপনার কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে। আহ, ওই জায়গায় আপনার খাবারের বস্তা আইনে রাখতে হইবে, খাওয়ানোর আপনার যেই কয় টাকায় খামার করবেন। আর তা আবার ওই গরু অনুপাতে আপনার খাবারের টাকাটা অ্যাডভান্স রাখতে হইবে। কিন্তু এইভাবে কিন্তু আপনার মনে করেন যে এই যারা খামার করে তাদের কিন্তু একটা বাজেট থাকে। আর যারা প্রান্তিকভাবে যারা করে এই যে দেশি গরুগুলো পালে, তা এদের কিন্তু কোনো একেবারে খরচ নাই বললেই চলে। ওই 10 কেজি খাবার মাঙ্গাইলে দেখা যায় যে 15 দিন চলিয়ে যায়। আর আপনি যদি খামার করেন 10 কেজি তো হইবে 2 দিন। তো ভালো একটা বড় গরু পাললে আপনার 2 দিনের খাবার হইবে 10 কেজি মাত্র। আর এগুলাই তো দেখতেই পাচ্ছেন, দেখেন কত তেজিয়ান গরুগুলা। আর আজকে ডাক্তার আনছে ওরে কিছু ভিটামিন ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ডাক্তাররা ভিটামিন ইঞ্জেকশন দিতে আছে। তো এই গরুর আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো রোগ বালাই হইতে। এই আজকে ফার্স্ট হবাই, তাও ভিটামিন ইঞ্জেকশন দিতে আছে। আমি দেখছি কি ইঞ্জেকশন দেয়, ক্যাটাফক্স দিছে, ক্যাটাফক্স, আর হইলো মনে হয় যে এমাইনোভিট, আর এমেকটিন প্লাস দিছে, হইলে চামড়া নিছে। এই ইঞ্জেকশনগুলো আমি দেখছি দিতে। তো আমি পাশে আসলাম, কই তাইলে একটা ভিডিও করিয়া দিই দর্শকের জন্য। তো দর্শকরা যদি নতুন করে গরু পালতে চায় এইভাবে,